হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঝুমা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি। দেখো, এটা দই পটল, যেটা দেখলে। এই যে পটল আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে কিছু গোটা পটল আর কিছু চেরা, ওটা ভুলবশত কেটে নেওয়া হয়ে আছে। তো এই যে পটলগুলো দেখো, ঠিক এইভাবেই রাখতে হয়, অর্ধেক খোসা ছাড়িয়ে। আর মাঝখানে এই যে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যাতে নুন মশলাটা ঢোকে এর ভিতরে। তো এই যে, আর এখানে কাজু, চারমগজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পরে দেবো, সব ভিজিয়ে রেখেছি। পেঁয়াজটা কেটে রেখেছি, তো পরে কুচিয়ে নেব। আর এই যে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইটা একটু গরম হবে। তো এবারে আমি তেল দিয়ে দেবো এর মধ্যে, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দেখো, সাদা তেলই আমি এখানে ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। তো তেলটা এবারে গরম হয়ে গেছে। এবারে আমি ভালো করে তেলটা একটু নেড়ে ছেড়ে তারপর আমি একে একে নুন হলুদ মাখানো পটলগুলো এর মধ্যে দিতে থাকবো। তো এই যে আমি পটলগুলো ছেড়ে দিলাম। এগুলো একটু বাদামি বাদামি করে ভেজে নিতে হবে ভালো করে। তো এই যে প্রথমে আমি গোটা পটলগুলো দিয়ে দিলাম এইভাবে। তো এই যে ভাজা হচ্ছে, দেখো। ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর এইগুলো রয়েছে এখানে। তো এই যে গোটা পটলগুলো এই যে তুলে নিয়েছি, তারপরে যেগুলো কাটা ছিল এইগুলো দিলাম। এগুলো ভেজে নেবো। এটা খাওয়ার কোনো টেস্ট আলাদা হয় না বন্ধুরা, একই হয়, কিন্তু ওটা ভুলবশত কাটা হয়ে গেছে, কিন্তু গোটাই রাখবে তোমরা। তো এই যে ভাজা সমস্ত কিছু হয়ে গেছে, আমি আর তেল এক্সট্রা দিইনি। ওর মধ্যেই যে ডালচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভাজা হালকা হবে, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। তো এই যে পেঁয়াজটা আমি একদম কুচি কুচি করে কুচিয়ে নিয়েছিলাম। তো এই যে আমি পেঁয়াজটা দিয়ে ভাজছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো তারপর আমি এদিকে সব রেডি করে রেখেছি। এই যে আজকে আমি নারকেলের দুধ দিয়ে করব, না হলে নারকেলের দুধ ছাড়াও করা যায়। এই যে এর মধ্যে কাজু, চারমগজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর এই যে টমেটো, এটা আমি একটা পেস্ট মশলা বানিয়ে নেবো। আর এই যে বাটিতে টক দই আমি ফেটে রেখেছি, সামান্য একটু লবণ দিয়ে টক দইটা একটু ফাটিয়ে রেখে দিতে হবে। তো এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। আর এই যে আমি মশলাটা বানিয়ে নিয়েছি, যেটা তোমাদের দেখালাম, সেটা আমি বানিয়ে রেডি করে রেখেছি। এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এই যে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম, ছোটো চামচে দু চামচ মতন আমি আদা রসুন পেস্ট দিলাম। এইবার আমি একে একে মশলা দিয়ে দেবো। এতে বেশি মশলা প্রয়োজন হয় না বন্ধুরা, অল্প একটু মশলাতেই রান্না করা খুব সুন্দর টেস্ট হয়। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো এবারে আমি লঙ্কার গুঁড়ো দেবো, কিন্তু এতে বেশি ঝাল হবে না, তাই জন্য আমি অল্পই দেব। যেহেতু একটু মিষ্টি মিষ্টি এই ডিশটা হয়, তাই জন্য লঙ্কার গুঁড়োটা আমি বেশি ইউজ করব না। এবারে আমি এর মধ্যে হলুদ সামান্য পরিমাণে দেব। তোমরা জানো বন্ধুরা, আমি হলুদ বেশি দিই না, আমার এর আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে। আর এই যে যেহেতু মিষ্টিটা একটু বেশি ভাব থাকে, মিষ্টি ভাবটা, তাই জন্য চিনিটা আমি একটু এখানে বেশি, তোমরা যে যেরকম খাবে সেইভাবে চিনিটা দিতে পারো। আমরা যেহেতু একটু এই দই পটলটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য মিষ্টি ভাবটা একটু বেশি দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে দিলাম। দেখো, আর কিছু এক্সট্রা কিছু দিতে লাগবে না। তো এই যে ভালো করে মশলাটা কষালাম, তেল ছেড়ে এসছে। এবার আমি অল্প একটু জল দিয়ে আবার ভালো করে কষাবো। এই যে আবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, কি সুন্দর মশলাটা ভালো করে কষানো হয়ে আছে। এর মধ্যে আমি যে মশলাটা রেডি করে রেখেছি, টমেটো, কাজু, চারমগজ, এইগুলো, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করব, যাতে এটার থেকে কোনো কাঁচা গন্ধ না বের হয়। তার জন্য আমি এটাকে ভালো করে আরেকবার কষাবো ভালো করে। তো দেখো, এটা থেকেও তেল ছেড়ে দিয়েছে, ভালো করে এটা কষানো হয়ে গেছে। এবারে আমি মিক্সচারের জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো।
ওই জলেতে আবার একটু কষাবো। তো এই যে আমার কষানো হয়েই এসেছে। দেখো ভালো করে কষিয়ে দিয়েছি। তো আমি টক দইটাও অ্যাড করে দিয়েছি বন্ধুরা, কিন্তু এখানে রেকর্ডিংটা হয়নি, ওটা মিস্টেক হয়ে গেছে। টক দইও দিয়ে দেওয়া হয়ে গেছে, দিয়ে আবার আমি এটাকে কষাবো। তো এই যে দেখো টক দই দিয়েছি বাটিটা, এটা ধুয়েও আমি জলটা দেব। তো এই যে এটাও মশলাটা কষানো হয়েই এসেছে, তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা। তো ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। কষিয়ে যখন আবার এটা ভালো তেল ছেড়ে এসছে, দেখো খুব ভালোভাবে আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমার পুরো রেডি। এবার ভালো করে আমি পটলের সাথে মশলাগুলো কষিয়ে নেব, যাতে পুরো পটলের ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তো এইভাবে ভালো করে আমি কষিয়ে নিলাম। দেখো দেখো একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর কালার চলে এসেছে। ঠিক এই রকমই হবে, কিন্তু আমি এখন জলের পরিবর্তে আমি নারকেলের দুধটা দেব। তোমরা চাইলে জল দিয়ে করতে পারো, আমি আজকে এটা অন্যরকমভাবে করলাম। দেখো আমি জল দিলাম না, নারকেলের দুধটা বের করে রাখা ছিল, এই যে আমি দুধটা দিলাম। যতটা পরিমাণ ততটা আমি দিলাম, সবটা আমার লাগবে না। যতটা আর কি পটলগুলো সিদ্ধ হয়ে যাবে সেই রকমই আমি দিলাম। তো এই যে আমি যতটা দুধ দেওয়া দিলাম, দিয়ে আমি ভালো করে মশলাগুলো কড়াইয়ের গা থেকে আঁচড়ে আঁচড়ে আমি ভালো করে ওটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। পুরো ঝোলটা আর কি যতটা হয়েছে ততটা মরে যাবে, এতটা থাকবে না। তো এই যে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা এই যে দুধটা পুরো শুকিয়ে এসছে, মানে ঝোলটা আর নেই, এখনও গা মাখো মাখো হয়েছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা একটা পড়েও গেল, আবার এই যে তুলে দিলাম। তো এই যে কাঁচা লঙ্কা দিলাম, আর এই যে কিছু গোটা কিশমিশ এটা দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা তোমরা নাও দিতে পারো, যেহেতু আমাদের বাড়িতে একটু ভালোবাসে তাই জন্য দিলাম। এটা মুখে পড়লে টেস্টটা অবশ্য অন্যরকম লাগে। তারপরে আমি এই যে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো। দেখো পুরো শুকনো শুকনোই হয়ে এসছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দেব গরম মশলাটা দিয়ে। তারপর আমি একটু ঘি উপর থেকে দিয়ে দেব। এই যে দেখো একটু ঘি আছে, আমি একটু ঘি উপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি বন্ধ করে রেখে দেব। তো এই যে বন্ধুরা আমি ঘিটাও দিয়ে দিলাম উপর থেকে। খুব সুন্দর টেস্ট হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতে আরও সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। তা বন্ধুরা আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আরও নতুন নতুন ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমি ঢাকনাটা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। তো যে দেখো বন্ধুরা এটা একদম পুরো খাওয়ার জন্য রেডি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর, টেস্টও তেমন সুন্দর হয়েছিল। তো টাটা বন্ধুরা, আশা করি আমাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আবার পরে তোমাদের নতুন ভিডিওর সাথে